কি করছি এই যে কালকে আম বানিয়ে রোদে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে আমগোনা কত পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে রেখেছি। তাই এখন আমি গ্যাসে ওপর কড়াই দিয়ে দিয়েছি, এখন চিনি দিব। আর বাবা পিন্ডি পড়ে গেছে রে, খেয়াল করিনি জীবন্ত পিন্ডি, জান বাঁচিয়ে দিলাম। যান সাইকেল করে কেজি চিনি আছে, 5 কেজি এনেছি, ঘরে 1 কেজি ছিল। 10 কেজি আমের আচার কি হওয়ার বা কেন সারা বছরে খাই আমরা। 10 কেজি আম মানে দেখে মনে হচ্ছে অনেক। আচারটা করবো, দুটো বয়েমে ভরবো, ভাতের সাথে একটা করে যদি চুকা খাই, 3 জনে 3টে চুকা খেলে মানে বর্ষাটা পুরো গেলেই যথেষ্ট। বর্ষার সময় আলু সোনার ডাল, আমের আচার আর ডিমের পিঠির তরকারি, আর কিচ্ছু চাই না, সেই স্বাদ। আর আচার আমার প্রিয়, আচার খাইলে আর কিছু চাই না। মনে হচ্ছে কে খায় না, সব চোখে দেখে আসুন গিয়ে। আমি চিন্তা করি না, তার জন্য আমি নান্দা করি, ছোট নান্দা কড়াই। অনেকে নান্দা ভাষা বুঝে না, কড়াই তাই বলে। কড়াইটাই সুন্দর একটা ভাষা। গ্রাম বাংলার তো আমরা নান্দাও বলি, কড়াইও বলি, খোলাও বলি, মানে যখন যেটা মুখে আসে। এই যে চিনি দিয়েছি, কত টাইম লাগছে। আর আমার হাতাটা কীরকম ক্রিকেট ব্যাট, হ্যাঁ এই করে বল মধ্যে হয় লাইরে আজ। এই বড় খুন্তিটা আর ওই ছাদে যে কড়াইটা তোলা আছে, খুন্তিটা দেখে নিয়ে এসেছিলাম। জ্বালাবি তোমার আচারের মানে কিভাবে আচার করবো ভুলে যাবো তো, এরকম কেন করছিস? ফ্যান চালিয়ে ঘরে বস, তবে আমি এখন আম দেবো। আমার ছেলে যা জ্বালাইছে আমার আজকে, মানে কি সিন করছি সেই বাংলাদেশে নকশি কন্যা বেশ, একদিকে গানের ভিডিও করছি, একদিকে রান্নার ভিডিও করছি, ওইভাবে আমাকেও করতে হবে। আমাকে খুব ভালো লাগে, আমি নকশি কন্যার ভিডিও দেখি তো। আচারের যেমন মানে গ্যাসের চুলা, তেমনি কড়া, তেমনি খুন্তি, আর তার সাথে চিমনি, সব সমান সমান। এবার এই আমের আচারটা মানে খালি চিনি, তেজপাতার আম দিয়েছি, আর কিছু দিইনি। এবার এতে দেওয়া হবে পেঁয়াজের বেরেস্তা, শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কাকে ভাজবো, ভেজে গুঁড়ো করবো, পেঁয়াজ দিয়ে বানাবো, বেরেস্তা করবো, তাতে ঢেলে দেবো। তারপরে থাকবে আবার 5 ফোড়ন, গোটা জিরে সব ভেজে গুঁড়ো করে দেবো। তারপরে আচার সাকসেস হবে। ইগলার আব্বু কবে আসবে? আমার আচার করা দেখি ইগলার আব্বুর কথা মনে পড়ে গেল তো। ইগলার আব্বুর একটা প্রিয় খাবার এটা, এই আচার জানিস, 10 কেজি করে আমার দিয়ে ওই নিজে ছিলতেও বানাইতেও ভালোবাসে। আচারের সাহিত্যে যদি সে বাড়ি আসে তা আসো, আমি তো আচার বানিয়ে রেখে দিচ্ছি। সে যদি আসে তা তার হককে যদি থাকে সে খাবে, কি বলিস? মানে সে খুব আচার ভালোবাসে তো, তাই তার যদি তার নসিবে থাকে। এই তো আমি 1 কড়াই আচার দিচ্ছি। একজন হয়তো বলবে যে তোমাদের ছোট ফ্যামিলি এত আচার দিচ্ছ। হ্যাঁ, আমাদের ছোট ফ্যামিলি সারা বছরের জন্য দিচ্ছি। এই আচারটা 1 বছর হয়ে যাবে। 5 যখন আমাকে
এটা আবার কেউ গামছা নেবে না, গামছা বটে কিন্তু এটা আমার হাত মোছা না। বাবা মুখে একবারে ঝোল ছিল। লঙ্কা আর এখানে কটা গোলমরিচ দিয়ে দিলাম। গোটা জিরে। এখন একটা জিনিস দেওয়া, এবার দেবো 5 ফোড়ন। পেঁয়াজটা বানাইতে দেখ চোখ দিয়ে পানি ঝরে যাবে, কি অবস্থা। আমার এই ভাইরাল হয় যদি আচার বানানো, লাস্টে আচারেরই ব্যবসা দেবো। সত্যি বলছি, আমার এই আচার যদি, সত্যি বলছি, সবাই সব ব্যবসা করে, আমি আচারের ব্যবসা করব। সত্যি বলছি, আমার এই ভাইরাল আচার 500 টাকা কেজি। আমার হাতের আচার খাওয়া মানে ভাগ্য, যার ভাগ্য ভালো সে আমার হাতের আচার পাবে। বাবা বাবা লাই, সত্যি আমার হাতের জিনিস খাওয়া মানে তার নসিবে জোর চায়, এমনি এমনি লয়। সত্যি বলছি, আমি আচারে বিজনেস করবো। আমার খুব ইচ্ছা যে কোনো একটা বিজনেস করবো। খালি পুরুষ মানুষ সে একলা খাইবে আর আমি বসে বসে খাবো, তা হবে না। ইচ্ছা আছে আমার একটা বিজনেস করা, তা সবসময় ছোট দিয়েই শুরু করতে হবে। দেখা যাক এই ভিডিওটা যদি আমার ভাইরাল হয়, তা ইচ্ছা আছে করা। পেঁয়াজ ছাড়াও আচার বানাবো, আর যারা পেঁয়াজ দিয়ে ভালোবাসে তাদেরকে পেঁয়াজ দিয়েও বানিয়ে খাওয়াবো। আমের সময় আমের, আমরা সময় আমরা, কুলের সময় কুলের, মানে যখন যে ফলটা উঠবে তখন সেই আচারটা করবো। এইদিকে রাখা শুকনো লঙ্কাটা গুঁজে রাখলাম। দেখছি না